এখন বানাবো গরুর মাংসের স্বামী কাবাব। তো আমি আমার স্টাইলে দেখাচ্ছি কিভাবে আমি সবসময় গরুর মাংসের স্বামী কাবাবটা রেডি করি বাসায়। আর এই খাবারটা কিন্তু খুবই মজা লাগে পোলাও কিংবা ভাতের সাথে। আমি এখানে কিছুটা পরিমাণের গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি ছাড়া। আর এখানে বুটের ডাল নিয়েছি প্রায় 1 কাপের মতো। আমি অনেকক্ষণ পর্যন্ত প্রায় 12 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি প্রেসার কুকারের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি একটা পরিমাণের বুটের ডাল। আর এখানে দিয়ে দিব ময় মশলা কিছু, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে অন্যান্য কোনো মশলা এখানে অ্যাড করতে পারেন। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আর কি দেখাচ্ছি। এখানে আবার দিয়ে দিচ্ছি আমি গরুর মাংসের মশলা। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার লাস্টে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা। এগুলো দিয়ে আপনি ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে 1 থেকে 1.5 কাপের মতো পানি দিয়ে 3 থেকে 4টা সিটি আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে যায়। আমি প্রেসার কুকারে দিয়েছি কারণ তাড়াতাড়ি যেন হয়ে যায় তার জন্য। এবার দেখতেই পাচ্ছেন 3 থেকে 4টা সিটি আসার পর আমার গরুর মাংস আর বুটের ডাল হয়ে গেছে। আমি আরেকটু ভাজা ভাজা করছিলাম। এবার যখন ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এবার এগুলো সবগুলো আমি একত্রে ব্লেন্ড করে নেব। ভালোভাবে মিহি পেস্ট করা লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করেছি। একদম বেশি পেস্ট করা লাগবে না, পানি এখানে কোনো কিছু অ্যাড করা লাগবে না। এবার দিচ্ছি 2টা ব্রেড। 2টা ব্রেডকে আমি পানি দিয়ে ভিজে পানি নিংড়ে তারপর এটার উপরে দিয়ে দিচ্ছি, যেন বাইন্ডিংটা ঠিক হয়। শামী কাবাবের যে বাইন্ডিংটা দিতে হবে তার জন্য আর কি ব্রেডটা দেওয়া লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর পুদিনা পাতা কুচি, আর কাঁচামরিচ। পুদিনা পাতাটা একটু বেশি করেই দিবেন, তাহলে কিন্তু এটা খেতে খুবই মজা লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আমি সবগুলো একত্রে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। যদি এটা একটু আঠালো আঠালো কিংবা রুক্ষ রুক্ষ দেখা যায় তখন আপনি একটা ডিম দিয়ে দিবেন। আর যদি বেশি রুক্ষ দেখা যায় তখন আপনি 2টা ডিম দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এবার আমি ভালোভাবে এগুলাকে মেখে নিচ্ছি। আমার একটা ডিমই লেগেছে এটাতে, যেহেতু আমি 1 কাপ পরিমাণে দিয়েছি। এবার ভালোভাবে এগুলোকে মথে নিচ্ছি। বাইন্ডিংটা কেমন জানি স্টিকি স্টিকি লাগছে, তার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি এটাকে একটা কাবাবের শেপ দিয়ে দিব। কিছুক্ষণ রাখার পরে দেখতে পারবেন একটু একটু শক্ত শক্ত হয়ে গেছে, তখন শেপ দিলে শেপটা সুন্দর হয় আর গোল হয়। তো দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো করে নিয়েছি। আমার এখানে প্রায় 35টার মতো কাবাব হয়েছে। এগুলাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো যেন শক্ত হয়ে যায়। যখন আমি খাবো তখন আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো পরের দিন সকালে দেখেন আমার কি সুন্দর বরফ হয়ে গেছে। এগুলো আলতো ভাবে আমি তুলে নিচ্ছি। তুলে একটা বক্সে ভরে রেখে দেবো। যখন আমার খেতে ইচ্ছে করবো বা যখন মেহমান আসবে তখন জাস্ট ভেজে দিলেই হবে। এভাবে প্রায় 6 মাস আপনি এভাবে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছে হবে তখন আপনি খেয়ে ফেলতে পারবেন। আর বাচ্চাদেরও কিন্তু খুবই পছন্দ হবে এটা। আমি বাচ্চাদের কথা চিন্তা করে ঝালটা একটু কম দিয়েছি। এবার দেখেন আমি ভাজবো। তো আমি আমার মিনি মাল্টি কুকারে একটু তেল দিয়ে আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। এই তো আমার ফ্রোজেন করা কাবাব একে একে আমি মিনি মাল্টি কুকারের উপরে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই মাল্টি কুকারটা কিন্তু খুবই ভালো। এবার ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর ভাজাটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি যখন লালচে লালচে একটা কালার চলে আসবে তখন আমি এটাকে তুলে নেব, কারণ এটা বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ আমি কিন্তু আগে থেকে এটা রান্না করে রেখেছি। এখন জাস্ট মেহমান আসবে আর আপনি দিয়ে দিবেন। এখন আমাদের বাসায় মেহমান আসে, তো চট জলদি করে আমরা আর কি এই মাল্টি কুকারে আর আমাদের ফ্রোজেন করা কাবাবগুলো ভেজে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কাবাবগুলা। লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে, খেতেও মজা লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের সব রকমের আইটেম রেডি। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন, আর ইউটিউব থেকে দিলে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।